আজ মঙ্গলবার, নিরামিষের দিন। আজ বানাবো মটর ডাল উচ্ছে দিয়ে। উচ্ছে ডাল খেতে কে কে ভালোবাসো? ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে বসিয়ে দিলাম। আজকে বানাবো মা দিদিমাদের মতো করে এঁচোড়ের কোপ্তা, ছোট আলু দিয়ে। এটাকে রসাও বলে, কোপ্তা রসা। ডালে সিটি পড়ে গেছে, আর এদিকে আমি এঁচোড়টাও কেটে নিচ্ছি। আর বীজ, এই এঁচোড়টা যে এনেছে না, এর বীজগুলো বেশ বড় বড়ই আছে, তো আমি বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। এই বীজগুলো কে কে খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে। এঁচোড়গুলোর বীজ ছাড়িয়ে নিয়ে এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে আলু আর এই এঁচোড় একসাথে করে প্রেসারে সিটি দিয়ে নেব। তো আমার কাটা হয়ে গেছে। আর পটলটাও কেটে নিয়েছি ভাজার জন্য। পটলের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি করে ভালো করে মেখে নেব। কিছুক্ষণের জন্য রেখে দিলে পটলটাও নরম হয়ে যাবে আর তেলটাও কম লাগবে। আর এঁচোড় আলুর মধ্যে আমি লবণ দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব। আর ডালটা সম্বার দেওয়ার জন্য কড়াইতে একটু সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে উচ্ছেগুলো দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব উচ্ছেগুলোকে। তারপরে ডালটা ছেড়ে দিলাম। আর হলুদ দেব, লবণ আমি হলো ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম। ডাল আমার হয়ে গেছে, দেখো। পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই যে হাতা দিয়ে না, এগুলোকে এই গরম অবস্থাতেই চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর খুন্তি দিয়ে কিন্তু করা যাবে না, তাহলে কেটে যেতে পারে। আর এই হাতে কত সুন্দর লাগছে না? তো আমার এদিকে হলো এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড়টাকে আলাদা করে নিচ্ছি, আর আলুটাকে আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, পরে ছুলে নেব। এই গরম অবস্থাতে আমি এঁচোড়গুলোকে একটা হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এই কোপ্তার জন্য কিছু মশলা, যেমন আদা, লঙ্কা, টমেটো, এগুলোকে আমি একটা পেস্ট করে নেব। আর এদিকে এঁচোড়ের মধ্যে দিয়ে দিয়েছি বেসন, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে এই তেলের মধ্যে ছোট ছোট বলের মতো করে কোপ্তাগুলো বানিয়ে নেব। আর একদম কম আছে ভাজবো, বেশি আছে ভাজলে পরে তো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা কাঁচাই থেকে যাবে। আর আলুগুলোকেও আমি লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দিচ্ছি। আর ওই তেলে দিয়ে নিলাম আমি শুকনো লঙ্কা, হিং, ওটা জিরে, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি ধনে গুঁড়ো, লবণ, হলুদ। আর লবণটা কিন্তু অনেকবারই দেওয়া হচ্ছে, সেই জন্য একটু কম দেখে নিতে হবে। আর কষাতে কষাতে তেলটা ছেড়ে দিয়েছে, চিনিও দিয়ে দিলাম। তো এবার জল দিয়ে দিব, জল একটু বেশি করে দিতে হবে। কোপ্তাগুলো যেহেতু আবার এগুলোকে জলটা টেনে নেবে। দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা। ভাতও হয়ে গেল। এবার থালাটা আমি সাজিয়ে নিচ্ছি। এখানে আছে শসা সিদ্ধ দিয়েছিলাম, ভেন্ডি সেদ্ধ, পটল ভাজা, কোপ্তা, ডাল, তেতো ডাল, চাটনি আর হলো দই।